আপনারা দেখেন ফসলি জমি কীভাবে নষ্ট করছে বিভিন্ন অবৈধ ট্রাক্টর দিয়ে। এই যে ফসলি জমিগুলো নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে বলবো না, সর্বস্থানে আমরা মোটামুটি একই চিত্র দেখছি। প্রতিটা স্থানেই কিন্তু অবৈধভাবে ট্রাক্টর দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছে। মাটি খেকুরা প্রশাসন নীরব কেন আমি বুঝি না। নামমাত্র তারা অভিযান চালালেও সফল কোনো অভিযান হয় না কেন সেটাও বুঝি না। আমরা দেখছি, আমরা বিভিন্ন স্থানে এসে এই চিত্রটা আমরা দেখছি। আসলে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। আমরা যত দেখি, চোখ যতটুকু যায়, এভাবে ফসলি জমি নষ্ট করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। আর এটিকে অনেকেই প্রশাসনকে দায়ী করছেন। আর প্রশাসন কেন যে নীরব থাকে বা তার সঠিক সিদ্ধান্তে পৌঁছছে না, যারা এই অবৈধ ট্রাক্টরগুলোর মালিক আছে, যারা কন্ট্রাক্টর আছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের কেন বড় ধরনের জরিমানা করা হচ্ছে না। এই যে এগুলো ফসলি জমি কিন্তু 3 ফসলি জমি, এগুলোর অবস্থা দেখলে আসলে সামনের দিকে আমরা যে কিছুদিন পর আমরা হয়তো কৃষি নির্ভর দেশ বলা হলেও কিন্তু কয়েকদিন পর আমরা হয়তো খাদ্য সংকটে পড়তে পারি যদি এটি চলমান থাকে। কারণ ফসলি জমি মাইলকে মাইল কিন্তু একরকে একর এভাবে নষ্ট করে দিয়েছে। আসলে এর জন্য আপনারা কাকে দায়ী করেন দর্শক জানাবেন।